সন্তান জন্ম দেওয়া বড় কথা নয়, সন্তান মানুষ করা বড় কথা। আপনাকে আগেই বলেছি, অ্যাভেলেবেল বলে না মানুষের বাচ্চা কটা হয়? মানুষের বাচ্চা একটা হয়, বাই চান্স মানুষের বাচ্চা দুটো হয়। আচ্ছা বলেন তো ছাগলের বাচ্চা কটা হয়? ছাগলের বাচ্চা প্রায় দুটা হয়, কারো আবার তিনটে হয়, কারো আবার একসঙ্গে চারটা হয়, কারো আবার পাঁচটা হয়। আচ্ছা বলেন তো কুকুরের বাচ্চা কটা হয়? আপনারা কোনোদিন গণেছেন কুকুরের বাচ্চা কটা হয়? কুকুরের বাচ্চা 7টা হয়, 8টা হয়। বলেন তো শৃগালের বাচ্চা কটা হয়? শিয়ালের বাচ্চা কটা হয়? 8টা হয়, 10টা হয়, 12টা হয়। আমি নিজে গর্ত থেকে বের করে মেরেছি 8টা বাচ্চা। শ্রীগালের আমার বাড়ির পাশে একটা গোরস্থান আছে, 14 বিঘার গোরস্থান। ওই গোরস্থানে আমার একটা মুরগি খেয়ে নিয়েছিল শিয়ালে। বুঝলেন, ওকে তাড়াতে তাড়াতে দেখলাম তো যে একটা কবরের ভিতরে গর্ত ঢুকলো। আরেকজন বন্ধু আমার ছিলাম, বললাম দেখবো আজ কি হয়। দেখলাম তো ভিতরে আল্লাহ শুধুই বাচ্চা, একটা শিয়ালের 8টা বাচ্চা। তো শুনলাম নাকি 10টা 12টা পর্যন্ত বাচ্চা হয়। আচ্ছা বলেন তো শুয়োরের বাচ্চা কটা হয়? শুয়োরের বাচ্চা দেখেছেন ভূত ভুইতে গেলা? ওর 8টা 10টা 12টা করে বাচ্চা হয়। তাহলে বাচ্চা যদি অনেক দেওয়া যায়, এটাই ধন্যবাদ তা নয়, এটাই ধন্যবাদ তা নয়। সন্তান জন্ম দিতে হবে, আপনাকে মানুষ করতে হবে। সন্তান জন্ম দিলে আপনাকে মানুষ করা আপনার দায়িত্ব। আর সন্তান জন্ম দেওয়ার পরে মানুষ করতে গেলে মানবতার ফরমাই দিতে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, কাদা যখন সানবেন, সানার পরে যখন খুমির হয়ে যায়, এই খুমিরে আপনি যা ইচ্ছা করবেন তাই হবে। যদি আপনি টালির ফরমাতে মারেন তো টাইল তৈরি হবে, নান্দির ফরমাতে মারলে নান তৈরি হবে। যদি আপনি ইটের ফরমাতে মারেন তো ইট বানানো হবে। হাঁড়ি বানালে ইচ্ছা করলে হাঁড়ি হবে, যেটা ইচ্ছা করবেন সেটাই হবে। বলেন তো ওই কাদাটা পুড়িয়ে যদি ইট বানানো হয়, ইট বানানোর পর ওইটাকে কি আর টালি বানানো হয়? যদি ইট তৈরি হয়ে যায়, ইট তৈরির পরে পাকানোর পর ওই ইটকে যদি আবার টালি তৈরি করার ইচ্ছা হয় তো আর হয়? আর হয় না। অতএব মানবতার ফরমা হলো এই জামিয়া, আপনার এই মাদ্রাসা বা এই ধরনের যত মাদ্রাসা আছে। কামাল হোসেন আফসোস করে সত্যি একটা কথা প্রথম বলে দিয়েছেন, ইকরা। ইসলাম দরদি ভাইয়ের আমার, কোরআন শরীফের মধ্যে 3টা ফাসাল আছে। আপনারা নোট করেন আর মনে রাখেন, কোরআন শরীফে 3টা ফাসাল আছে। একটার নাম হলো তুলে মুফাসসাল, একটার নাম হলো ওয়াস্তে মুফাসসাল, আর একটার নাম হলো কাসরে মুফাসসাল। কোরআন শরীফের ভিতরে 7টা জুজ আছে, কোরআন শরীফের ভিতরে 30 পারা আছে, কোরআন শরীফের ভিতরে 112টা সূরা আছে, কেউ বলেছেন না 114টা সূরা আছে। কোরআন শরীফের মধ্যে 540টা রুকু আছে, কোরআন শরীফে 6666টি আয়াত আছে, মতন অক্ষরে 3,33,721টি অক্ষর রয়েছে। ইসলাম দরদি ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন, মান কারা হারফাম মিনাল কুরআন কুতিবা লাহু আশরু হাসানাতিন লাম আকুল আলিফ লাম মিম হারফুন, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। মান কারা আলিফ লাম মিম কুতিবা লাহু সানাসিনা হাসানাতিন। আল্লাহর নবী বললেন, কোরআন শরীফ হইতে যদি কেউ আলিফ লাম মিম উচ্চারণ করে, তাহলে তার নামায়ে আমলে 30টা নেকি লেখা হয়। কোরআন শরীফ এমন জিনিস, এ পড়লেও নেকি পাওয়া যায় এবং শুনলেও নেকি পাওয়া যায়, বুঝে বুঝে পড়লেও নেকি পাওয়া যায়, না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়। এটা হলো আল্লাহর রহমত, এ রহমতের বাণী, আল্লাহর অমীয় বাণী। এই কালামুল্লাহ জান্নাতি বাণী, জান্নাতি কথা, জান্নাতি কিতাব, জান্নাতি ভাষা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে দিয়েছেন, তোমরা কোরআন শরীফ যখন পাঠ করা হবে তখন কান করে শোনো। যদি কান করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদের উপরে রহমত বর্ষণ হবে। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম
তুরহামুন। শুন শুন শ্রোতা বিন্দু বন্ধুগণ, শুন শুন শ্রোতা বিন্দু বন্ধুগণ, এই কোরআনের বাণী শোন, আলেমগণে বয়ান করে শুন রে তোরা শোন, কান পাতিয়া শোন তোরা মন লাগাইয়ে শোন, আলেমগণে বয়ান করে শুন রে তোরা শোন, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন শরীফ পাঠ করা হবে তোমরা কান করে শোনো, কান করে যদি তোমরা শুনো আল্লাহু রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে, আল্লাহর করুণা বর্ষণ হবে, আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের উপরে করুণা করবেন, দয়া করবেন না। অতএব তোমরা কান পেতে শোনো, খবরদার খবরদার তোমরা গুল মাচাইও না, চিৎকার করো না। তোমরা একে যারা শুনবে তাদের শোনাতে তোমরা ডিস্টার্ব করিও না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আসুন আপনাকে বলি, কোরআন শরীফের মধ্যে যে এতগুলো আয়াত আল্লাহ বর্ণনা দিলেন, ৬,৬৬৬টি আয়াত, আর যে ১১৪টা সূরা মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। তো কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াতটি আল্লাহ নবীর উপরে নাযিল হয়েছিল, ওই হীরা পর্বতমালায়, হীরা গুহার ভিতরে। আপনারা নিশ্চয় অনেক হাজী আছেন, হয়তো কেউ বড় হজ করেছেন, কেউ উমরা হজ করেছেন। অনেকজন বলে উমরা হজ ট্যুর, এটা ভুল ধারণা। উমরা হজ যা, বড় হজ তাই। বড় হজ হইল সেই হজের টাইমে, সেই জন্য ওখানে কুরবানি হয় না। কালকে আপনার বাড়িতে তো খাসি আছে একটা বড়, আপনি ইচ্ছা করলে কাল যদি কুরবানি করে দেন হবে? খাসি তো পুষিয়ে তুই নিয়ত করেছেন কুরবানি দিব, তো কাল যদি জবাই করে দেন হবে না। ওই কুরবানির দিনই জিলহজ্জের 10 তারিখ 9 তারিখে আপনাকে কুরবানি দিতে হবে, তবেই কুরবানি হবে। বলেন তো মৌলানারা এখন ওয়াজ করছেন, চলে এসছে ফাল্গুন মাস, চৈত মাস, এক একজনা 25,000 টাকা নিবে, এক একজনা 30,000 টাকা নিবে। আবার যখন আষাঢ় মাস চলে আসবে তখন ওকে 2,000 টাকা দিয়ে পাওয়া যাবে। আষাঢ় মাসে, শ্রাবণ মাসে ওকে 2,000 টাকা দিয়ে পাবেন। আমাকেও যদি ডাকেন তো আমি 1,000 টাকা দিয়ে চলে আসবো। হ্যাঁ, শ্রাবণ ভাদ্র মাসে ডাকবেন, খালি একটু খাসির মাংস করে দিবেন, না একটা মুরগি জবাই করবেন, ইনশাল্লাহ চলে আসবো। আপনাকে বলা থাকলে আপনি নোট করে নেন, তাহলে বুঝা গেল সিজনের দাম, সময়ের দাম। তো ওই কুরবানির সময়তে গেলে বড় হজ বলে ওখানে কুরবানি হয়, রামিয়াল জিমার হয়, আর উকুফে আরফা হয়। আর এতে মানে উমরা হজে রামিয়াল জিমারও হয় না, কুরবানিও হয় না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আপনারা দেখে এসেছেন হীরা পাহাড়, আপনারা দেখেছেন সাফা পাহাড়। আমাদের ইন্ডিয়া থেকে যত হাজি যায়, সমস্ত হাজিগুলো কাবা শরীফে নামাজ পড়তে গেলে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। 3 নম্বর লেট্রিন। আপনি যখন কাবার দিকে মুখ করে ঢুকবেন, বাম সাইডে বিল্ডিং গুলা দেখতে পাবেন, 28 তালা 30 তালা করে বিল্ডিং। ওই বিল্ডিং গুলা দেখবেন, ওই মার্কেটটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট। হ্যাঁ, ওটা যে তদন্ত করে দেখবেন ভালো করে, আমি সব তদন্ত করে দেখে এসেছি। ওখানকার যারা লোক, ওখানকার যারা আরবিয়ান এবং যারা 10 বছর 20 বছর থেকে আছে তাদের মুখে, তাহলে দেখা গেল ওই মার্কেটটা হলো গোটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট। উনি যখন দুনিয়া ছেড়ে চলে যান তখন এটাকে ওয়াকফুন ফি সাবিলিল্লাহ কইরা গেছেন, অর্থাৎ আল্লাহর রাস্তাতে উনি ওটা দান করে দিয়ে চলে গেছেন। যেমন একটা লোক মসজিদ দান করে ওয়াকফুন ফি সাবিলিল্লাহ, যেমন এই মাদ্রাসাটা তৈরি হয়েছেন ওয়াকফুন ফি সাবিলিল্লাহ। নিশ্চয়ই এই জায়গাটা কারো আছে, এই কারো তিনি আল্লাহর রাস্তাতে ফি সাবিলিল্লাহ উনি দান করে দিয়ে চলে গেছেন মাদ্রাসার নামে, একটা মসজিদের জন্য ওয়াকফুন ফি সাবিলিল্লাহ। তো ওই রকমই উনি ওই মার্কেটটা করে দিয়ে চলে গেছেন ওয়াকফুন ফি সাবিলিল্লাহ। এতদিন পর্যন্ত, এখন পর্যন্ত ওই মার্কেটে যা ইনকাম হয় সমস্ত ইনকাম কাবা ঘরের লাগানো হয়। কাবা ঘরের কার্যকলাপের জন্য যা কিছু দরকার ওই কাজই লাগানো হয়। ডান সাইডে যে মার্কেটটা আছে, এই মার্কেটটা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট। দেখবেন বিশাল একটা ঘড়ি আছে, এত বড় ঘড়ি, এত বড় ঘড়ি। আপনি মক্কা থেকে যত দূর বাইরে যেখান থেকে তাকাবেন আপনি ওই ঘড়িটা দেখতে পাবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই ঘড়িটার একটা কাঁটার ওজন জানেন? ঘড়িটার একটা কাঁটার ওজন জানেন? একটা ঘড়ির কাঁটার ওজন হলো 1 কুইন্টাল। ঘড়িটার কাঁটাটার ওজনই হলো 1 কুইন্টাল। তাহলে ঘড়িটা কত বড় আছে দেখে কিন্তু ছোট ছোট লাগে। যখন সাফা পাহাড়ের উপরে মানুষ উঠে, হাজি সাহেবেরা উঠে গাড়ে সাউর দেখার জন্য, মানে জিবালে সাউর,
তো টিপ 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 করে মানুষগুলো, উঁচু উঁচু মানুষ, এক একজনা 5 ফুট 6 ফুট করে 1 কুইন্টাল 3 মুন করে ওজন, কিন্তু উপরে যখন যায় তখন মনে হয় একটা পাখি। কিসের জন্য? বহু দূরে যায়, বহু উঁচু আছে, সেই জন্য কম লাগে। বলেন তো জাহাজটা যখন দাঁড়িয়ে থাকে তখন জাহাজটা কত বড় লাগে, প্লেনটা কত বড় লাগে, কিন্তু যখন উপরে আকাশে উড়ে যায় তখন শগুন লাগে, তখন মনে হয় একটা চিল। রাখলে অত বড়, মানে অত বড় জাহাজটা, কত বড় প্লেনটা একটা শগুন মনে হয় উঁচুর জন্য। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই আপনাদেরকে বলবো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়তে ওয়াকফুন ফি সাবিলিল্লাহ করে চলে গেলেন গোটা মার্কেট। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকফুন ফি সাবিলিল্লাহ করে চলে গেলেন গোটা মার্কেট। বলেন এখনো অনেক মানুষ আছে আমাদের ভারতবর্ষে, অনেকে আছে যারা এই আমাদের জন্য, জনসাধারণের জন্য তাদের কোটি কোটি সম্পদ ওয়াকফুন ফি সাবিলিল্লাহ করে গেছে। যেমন ওয়াকফ বোর্ডের মাল, হ্যাঁ, এই ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি, এগুলো সব ওই ওয়াকফুন ফি সাবিলিল্লাহ। অনেক দূর থেকে এসেছি, আমিও আপনাদের সামনে একটা একটা করে গল্পর মতো করে বুঝিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনেন। আমি বেশি সুরসার করে বলতে পারি না, আমি এই কাটা কাটা কথায় ভাঙাচুরো কণ্ঠতে বক্তব্য দিই। তাতে আপনার ভালো যদি না লাগে, শুনলে নেকি পাবেন, এই উদ্দেশ্যে নিয়ে যদি বসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এই উদ্দেশ্য নিয়ে আপনারা বসুন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি, একটি হাদিসও বলেছি। এই হাদিস আর কোরআনকে সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। এক হচ্ছে শিরক আর এক হচ্ছে বেদাত। এই দুটি বিষয়ের উপরে আলোচনা করব। যদি 2 ঘন্টা করি তাহলে 1 ঘন্টা করে 2 ঘন্টা, যদি 1.5 ঘন্টা করি তাহলে অর্ধেক অর্ধেক করে। যদি বলছেন যে এই দুটো বিষয় জানার দরকার কি, আসলে কতটা জানার দরকার, আর এই দুটি বিষয়ের উপরে একটা মানুষের কতটা জ্ঞানের প্রয়োজন, সংক্ষিপ্ত আকারে প্রথমে আপনার সামনে একটা নমুনা পেশ করছি, তাহলে আপনি বুঝতে পারবেন এই দুটো বিষয় জানার দরকার আছে কিনা। আপনার বয়স 50 বছর, 50 বছর যাবত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজও করেছেন, মসজিদের জন্য দানও করেন, মাদ্রাসার জন্য করেন। এক কথাতে 50 বছরে আপনার কোনো গুনাহ নেই, ধরে নেন সব নেকিতে ভরপুর। 50 বছর, ঠিক যেদিন আপনার 50 বছর একদিন বয়স, এই একদিনে আপনি একটা শিরক করে দিলেন, শিরক করে দিলেন। এই 50 বছরে জমে থাকা যত নেকি, 50 বছর একদিনে যে শিরক করেছেন, এই 50 বছরের নেকিটা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাতিল। বেদাত, এর ভয়াবহতাটা কি? ঠিক ওই রকম 50 বছর যাবত আপনি ইবাদত করছেন, আপনার ইবাদতের শেষ নেই। 50 বছর একদিন যেদিন আপনার বয়স, আপনি সেদিন একটা বেদাত করেছেন। সেই দিন থেকে যদি আরো 50 বছর আপনি যদি বেঁচে থাকেন, আরো 50 বছর, তাহলে এই একদিন একটা বেদাত করার কারণে বাকি যে 50 বছর আপনি বেঁচে থাকবেন, আর কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না।
ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে, ওটা স্বাভাবিক গতি, ওটা একটা বিষয়, আলাদা সাবজেক্ট। কিন্তু বেদাত এক ভয়াবহতা পাপ, শিরক আর একটা ভয়াবহ পাপ। এইবার আপনাকে আমি আর একটা কথা বলি, বেদাত করলে, শিরিক করলে আল্লাহ এবং তার রাসূল এত খারাপ শব্দ ব্যবহার করেছেন বা এত নোংরা শব্দ ব্যবহার করেছেন বেদাতি বা শিরকারীদের ব্যাপারে, এত কঠোরভাবে শব্দ কোরআন হাদিসে ব্যবহার হয়েছে কেন? প্রথম শিরকের ব্যাপারটা বলি, তারপর বেদাতেরটা বলছি। এক, আপনি নতুন বিয়ে করেছেন, নতুন, আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী। আচ্ছা বলুন, আপনার স্ত্রী যে সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে? আছে? নাই। অবদান কার? আল্লাহ। আপনার স্ত্রীর কথা বলার ঢং সুন্দর, তার চোখ নাক মুখ দেখতে ভালো, তার চলন ভালো, তার কথা ভালো, তার ঠোঁট চোখ সমস্ত কিছুই ভালো। এত সুন্দরী মেয়ে আপনার স্ত্রী, আপনার কোনো অবদান নেই। অবদান কার? আল্লাহ। এবার একটা কথা বলি, আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর 4 মাস সংসার করেছেন, সংসার করার পরে আপনি রাজমিস্ত্রি কাজ করেন, দিল্লিতে কাজ করতে চলে গেছেন, দিল্লি। 6 মাস পরে বাড়ি এসেছেন, বাড়ি এসে দেখছেন আপনার ওই সুন্দরী স্ত্রীটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে আছে। আচ্ছা, আপনি যদি এই অবস্থায় 6 মাস পরে এসে দেখেন আপনার স্ত্রীর এই অবস্থা, আপনার রাগ হবে কি হবে না? এটা আগে বলুন। হবে? কেন এত রাগ কিসের? ওকে আপনার এত অধিকার কিসের? কি দিয়েছেন আপনি ওকে? বিয়ে করার সময় 5,000 টাকা মোহর দিয়েছেন, আর একটা নাক ফুল দিয়েছেন, একটা বেনারসি বিয়ের শাড়ি দিয়েছেন। এই 3টে জিনিস দেওয়ার কারণেও আপনার স্ত্রী হয়েছে। আর স্ত্রী হবার পরে এতটা অধিকার আপনি দেখাচ্ছেন যে আপনার নিজের ছোট ভাইয়ের সঙ্গে যদি গলা ধরে বসে থাকে আপনি মেনে নিতে পারছেন না, এত অধিকার আপনার। এবার আপনি বলুন, আপনি যে অক্সিজেন গ্রহণ করেন, এই অক্সিজেনের মালিকটাকে? আল্লাহ। এই যে আমি পাটা এরকম করছি, এটা একটা ফোল্ডিং সিস্টেম, তাই না? আচ্ছা বলুন তো, আপনি কখনো জীবনে একবারও এখানে গিরিজ ব্যবহার করেছেন যে একটু গিরিজ দিয়ে জাম হয়ে যাচ্ছে? এটা যদি মোটরসাইকেলের যদি কোনো পার্টস হতো, গিরিজ করতে হতো, তাই না? এই যে হাতটা ফোল্ডিং সিস্টেম, ফোল্ডিং, মৃত্যু পর্যন্ত ফোল্ডিং সিস্টেম। এখানে গিরিজ করতে হয় মাঝে সাঝে না। এই যে আই পাওয়ার আপনি যে চোখে দেখেন, পৃথিবীর সব থেকে উন্নত মানের টেকনোলজি জাপান জার্মানের। তা আপনি যদি জাপান জার্মান থেকে যদি একটা লাইট যদি আপনি কেনেন, তাতে চার্জ দিতে হবে বা ব্যাটারি লাগাতে হবে, তাই না? ব্যাটারি শেষ, ওর আর কোনো দাম নেই। তা আপনি যে চোখে মৃত্যু পর্যন্ত দেখবেন, চার্জ দেওয়া লাগে? লাগে না তো? লাগে না, চার্জ দেওয়া লাগে না। এই যে কনকনে শীত, কনকনে শীত, সুবহানাল্লাহ। আপনি কাশ্মীরে থাকেন, কাশ্মীরে -40-50, -30, -20, চারিদিকে বরফে ঢেকে আছে গোটা কাশ্মীর। আপনার স্ত্রী আর আপনি থাকেন, আপনার ছোট্ট একটা বাচ্চা আছে 2 বছরের, ও তার মায়ের দুধ পান করে। আপনার স্ত্রীর গোটা শরীর বরফের মতো ঠান্ডা, আপনারও ঠান্ডা। আপনার বাচ্চাটার এখন দুধ গরম করবেন, কোনো পজিশন নেই, ইলেকট্রিক ব্যবস্থা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীর বুকের মাঝখানে এমন এক টেম্পারেচার মেশিন বসিয়ে রেখেছেন, মায়ের শরীর যতই ঠান্ডা হোক
বাচ্চার জন্য উষ্ণ গরম দুধের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। কি মেশিন! আচ্ছা, আপনারা কম বেশি সবাই গরুর গোশত খান, খান, আমিও খাই। আচ্ছা, কাল সকালবেলা কোন গরুর গোশত 1 কেজি কিনে 10 ঘন্টা একভাবে জ্বালানিতে রাখবেন, তো আগুনে রাখবেন 10 ঘন্টা, তাকে মোমের মতো করে গলাতে পারবেন? পারবেন? 10 ঘন্টাও যদি তাকে আগুনে রাখেন তবুও টেনে ছিঁড়ে খেতে হয়। খেতে হয় না? খেতে হয়। আপনি খেয়ে নেন, খাওয়ার পরে 5 ঘন্টা পরে দেখবেন আপনার পায়খানা পেয়ে গেছে, পায়খানা করবেন তো দেখবেন মোমের মতো গলে বার হচ্ছে। তাহলে ভিতরে কত গরম করা হিটার মেশিন বসাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মোমের মতো গলিয়ে দিচ্ছে। একবারও সুবহানাল্লাহ বলছেন না? আসলে এসব বলে তো আমাদের অভ্যাস নেই। আমরা ভালো জায়গায় সুবহানাল্লাহ বলতে পারি না। আমরা সুবহানাল্লাহ বলি কোথায়? ভেলকিবাজি বক্তব্যতে বলি। অমুক জায়গায় একটা আল্লাহ ওলি ছিল, বড় পীর সাহেব ছিল, 40 বছর বিয়ে করেনি, বড় বড় তার গোঁফ, একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকতো, আর বড় বড় মাথায় উকুন, গায়ের গন্ধে ঘুমোতো না, বগলে চুলে মাথাতে সব চুল ভর্তি। আল্লাহর ওলি এত বড় ছিল, 1 সাগর পানি একটা বদনার ভিতরে ঢুকিয়ে দিল। এই সব বক্তব্য শুনলে আমরা সুবহানাল্লাহ বলি। অথচ এসবগুলো ডেট ফেল গাঁজা খাওয়া বক্তাদের বক্তব্য। কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত ভাবে কোন একটা আশ্চর্য কথা শুনলে একবার তার তসবিহ বর্ণনা করতে পারি না সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলুন, এবার যে কথা বলছিলাম, এই যে টোটাল আপনি যে জমিনে বসবাস করেন, আপনি যে পানি পান করেন, যে অক্সিজেন নেন, যে আই পাওয়ার, আপনার বডির ভিতরে যে সব মেশিন, এগুলো সব কার দান? আল্লাহ। একটা নাকফুল 5000 টাকা মোহর, একটা বেনারসি শাড়ি দিলে যদি ওই স্ত্রীটা অন্য কোন পুরুষ মানুষের গলা ধরলে আপনার যদি জ্বালা ধরে, যে আল্লাহ আপনাকে বানিয়েছে, যার রুজি আপনি খান, যার চোখের পাওয়ার আপনি ব্যবহার করেন, যার মাইকের স্পিকার, কথা বলার স্পিকার